শুক্রবার আসলে 4 মণ 5 মণ 6 মণ লাগে আলহামদুলিল্লাহ। কেউ কেউ যে বলে উনি দুধের মধ্যে টিস্যু মেশান, ওই রুটি মেশান দুধ ঘন করার জন্য কিংবা সর বানানোর জন্য, এই ঘটনা কি সত্য? আপনি যে কয় তাকলি আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আসছি আটঘরিয়া দেবোত্তর, এটা এখানে কাঁচা বাজার সংলগ্ন ভাইয়ের দোকান শাহ টি ঘর। স্পেশালি ওনার এখানে একটা আইসক্রিম পাওয়া যায়, যেটা উনি বলছেন উনি নিজেই তৈরি করেন। এটা কি আপনি নিজেই তৈরি করেন? তো এটার মূল্য কত? 50 টাকা। একটা আইসক্রিমের মূল্যমান 50 টাকা। আপনারাই বুঝুন 50 টাকা যদি তার দাম হয়, অবশ্যই সেটার মান এবং স্বাদ অবশ্যই ভালো হওয়া লাগবে। সাইজে কম বেশ না, স্বরের কম বেশ তারতম্য থাকার কারণে 40 আর 50 টাকার দাম। আমি 50 টাকার একটি নিয়েছি ভাইয়ের থেকে, এটা ট্রাই করে দেখি কেমন, আর আপনাদেরকে জানাইছো। এটা আইসক্রিমের প্যাকেট, এটার মূল্য 50 টাকা। যদিও প্যাকেটটা ওনারা পাইকারি কিনে নিয়ে আসেন, ওনাদের কোনো ব্র্যান্ড নেই, মাত্র আইসক্রিমের সাধারণ যে প্যাক সেই প্যাক আর কি। দোকানের নামটি আপনারা দেখেন শাহ চা ঘর অ্যান্ড কফি হাউস, একদন্ত কাঁচা পাইকারি বাজার সংলগ্ন আটঘরিয়া বাজার, পাবনা। এই সাইজ আইসক্রিমটির সাইজ এরকম, মাশাআল্লাহ দেখতে গতানুগতিক আইসক্রিমের চেহারা। বিসমিল্লাহ। আইসক্রিম খাচ্ছি না দই খাচ্ছি বুঝতেছে না, এত মিষ্টি, এত ইয়ামি, অনেক সুস্বাদু, এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ, অনেক সুস্বাদু আইসক্রিম। 50 টাকা মূল্য হিসাবে আপনার কাছে প্রথমে দামটা বেশি মনে হতে পারে, কিন্তু আইসক্রিমের স্বাদ এবং মান আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে। আপনার তখন মনেই হবে না এটা 50 টাকা দিয়ে খাচ্ছেন, টাকা অবশ্যই চলে যাবে না। ভাই যেটি বলেছেন 50 টাকায় উনি আপনাকে যেটা খাওয়াচ্ছেন ওনারও লাভ থাকছে, আপনি কেউ কোনো সময় বলবেন না আপনার টাকা লস হচ্ছে, এটা বলাই যায়। আলহামদুলিল্লাহ ভালো। পুরো আইসক্রিম জুড়ে দুধের স্বর মাখামাখি হয়ে আছে। দেখুন আমি খাওয়ার মাঝখানে আপনাদেরকে দেখাচ্ছি একটা আইসক্রিমের টেক্সচার কতটা সুন্দর হতে পারে, এর ইনগ্রিডিয়েন্টস তার মানে ভিতরে কী কী আছে। ওনারা দুধ জ্বালিয়ে একদম ঘন করে তারপরে এই আইসক্রিম তৈরি করেন। আইসক্রিমটি ওনারা নিজেদের উদ্ভাবন। আমি যতটুকু জানি ওনারা প্রথমে আইসক্রিম ছিল না, ওনাদের চা বিক্রিটাই মূল পেশা ছিল, পরে আইসক্রিম অ্যাড করেছেন। আর এখন আমি যতটা জানতে পারছি আইসক্রিমের জনপ্রিয়তাই চায়ের চেয়েও বেশি। শুধুমাত্র এই আইসক্রিম খাওয়ার কারণে, আইসক্রিম খাওয়ার জন্য এর স্বাদের টানে অনেকেই এখানে আসেন দূর দূরান্ত থেকে। যেমন আমরা পাবনা সদর থেকে এসেছি, দীর্ঘ কয়েক কিলোমিটার দূর থেকে ওনার এই আইসক্রিমের নাম শুনে। মাশাআল্লাহ আইসক্রিমের স্বাদ যথেষ্ট ভালো, এটা যথেষ্ট পরিমাণ দুধের স্বর থাকে আর দুধ জ্বালানো থাকে। আমি ওনাদের চা ট্রাই করব একটু পরে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো 50 টাকা হিসেবে আইসক্রিমটি আপনাদেরকে রেকমেন্ড করা যায়, আপনারা সময় পেলে আসবেন ওনার আইসক্রিমটি ট্রাই করার জন্য, রিকমেন্ডেড থাকলো আপনাদের জন্য। শাহ চা ঘরের যিনি স্বত্বাধিকারী শাহ আলম ভাই, চা তৈরির জন্য যে মূল উপাদান দুধ, উনি এটা জ্বালাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি ওনার দোকানের পেছনের অংশেই উনি খড়ির চুলায়, এই যে দেখুন খড়ির চুলায় এরকম একটা আস্ত ড্যাগে দুধ জ্বালাচ্ছেন। দুধ জ্বালিয়ে এখন এরকম পরিমাণ ঘন হয়েছে, অনেক ঘন, একদম গাঢ় কালার টেক্সচার আপনারা দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। ভাই এখানে কত কেজি দুধ একবারে জ্বালান? 2.5 মণ দুধ জ্বালাই হেনে, আর ওনে জ্বালাই 1 মণ। এখন যে পরিমাণটা আমি দেখতে পাচ্ছি এখানে মোট কতটুকু দুধ দিয়েছিলেন এই পর্যায়ে এসেছে? এনে দুধ জ্বালাইছিলাম 3 মণ। 3 মণ? এটা কি 3 মণের এই অবস্থা? হ্যাঁ 3 মণ না, ওনে নিয়ে গেছি খান্তি। ও আচ্ছা, নিয়ে যাওয়ার পরে এই অবস্থা না? আচ্ছা দর্শক দেখুন এখানে কতটা গাঢ় দুধের কালার টেক্সচার, আর দুধের যে স্বর, অরিজিনাল স্বর। এখানে হালকা ধোয়া হচ্ছে, দর্শক দুঃখিত আমি ঠিকভাবে দেখাতে পারছি না। আপনারা দেখুন উনি যে দুধটা জ্বালাচ্ছেন এখানে, এই দুধ জ্বালানোর পরে প্রচণ্ড গাঢ় এবং সুন্দর স্বর এসেছে। ভাই এখানে কোনো কিছু গোপন করছে না? ভাই আমাকে একটা কথা বলেছেন যে এখানে গোপন কিছু নেই, আপনি সব কিছু দেখাতে পারেন। অবশ্য এটাই আমরা চাইবো যে যারাই আমাদেরকে পাবলিকলি চা খাওয়ান আর দুধের তৈরি কোনো জিনিস খাওয়ান, তারা যেন কোনো কিছু গোপন না করেন। না
এখানে ভাই প্রায় 20 বছর যাবত এই চায়ের ব্যবসা করতেন। আমি পেছনে আপনাদেরকে দেখেছি ওনার দোকানের পেছনে মূলত দুধটা জাল দেওয়া হয়, তারপরে আবার ওই দুধটা উনি সামনে নিয়ে এসে পুনরায় জ্বালাতে থাকেন, তারপরে চা তৈরি করেন। আপনাদেরকে চা তৈরি করা দেখালাম, এখন এই চাটি ট্রাই করব। এই চায়ের দাম কত করে প্রতি কাপ? এখন 30 টাকা। ও, চায়ের দাম প্রতি কাপ 30 টাকা। এটা আমাদের যেটা দিয়েছেন সেটা কত করে? 30 টাকা। স্পেশাল যে চা এটা 30 টাকা প্রতি কাপ। এটা ট্রাই করে দেখি কেমন, আপনাদেরকে জানাই। একদন্ত বাজারের বটতলার বিখ্যাত চা, এই চায়ের টেক্সচারটা দেখুন, উপরে স্বর ভাসছে, অনেক গাঢ় স্বর। আপনাদেরকে দেখিয়েছি এর দুধ জ্বালানো আর চা তৈরির প্রসেস। শাহ আলম ভাই নিজেই এই চা তৈরি করেন। প্রতি কাপ চায়ের দাম মাত্র 30 টাকা। প্রথমেই বলেছি অনেকেই এখানকার চা খাওয়ার জন্য আর এখানকার কুলফি মালাই ট্রাই করার জন্য আসেন। তো চাটা ট্রাই করি। একদম স্বরে পরিপূর্ণ চা, একদম রিয়েল স্বরে পরিপূর্ণ চা, দুধের স্বর। এখানে আর্টিফিশিয়াল কিছু নেই। অনেকেই ভাবেন স্বর বেশি থাকলে ভাবেন এখানে টিস্যু অ্যাড করা আছে নাকি পাউরুটি অ্যাড করা আছে, কিন্তু বাস্তবে না। আমি ওনাদের দুধ জ্বালানো দেখেছি, বাস্তবেই ওনারা এটা খাঁটি দুধ জ্বালিয়ে যে স্বর তৈরি হয় সেটা দিয়েই চা তৈরি করেন। আর এখানে অনেক মানুষ আমার আশপাশে আছে, আপনারা দেখুন, তারা এই চা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসেন। প্রত্যেক দিন অনেক মানুষ এখানে জড়ো হন, বিশেষ করে আমাদের মতো দূর দূরান্ত থেকে তারা আসেন মূলত এখানকার চাটা ট্রাই করার জন্য। আলহামদুলিল্লাহ চা ওনার যথেষ্ট ভালো, আর পরিবেশ এখানে যথেষ্ট সিমসাম। একটা চায়ের দোকানে যেরকম আপনারা পরিবেশ চান সেটা হিসাবে অবশ্যই ঠিক আছে, আর চায়ের মান ভালো, এক কথায় ভালো। এটা 30 টাকা দাম হিসাবে, 30 টাকা মূল্য হিসাবে চাটি যথেষ্ট ভালো। আপনারা এসে ট্রাই করতে পারেন বলা যায়। আলহামদুলিল্লাহ স্বরে ভরপুর, যে কথা বলছিলাম, যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো। আপনারা আসুন আর চা খেয়ে আমাকে বলবেন, পরে কমেন্টে বলবেন আপনাদের কেমন লেগেছে। ভাই কতদিন যাবত মূলত এই ব্যবসা করছেন? শোনেন, আমি দোকান দিছিলাম ওই জায়গাটা ফার্স্টে, তারপর হেনে আমি প্রায় তো 20 বছর হচ্ছে। প্রায় 20 বছর যাবত আলম ভাই এখানে কিনতাম হচ্ছে 1-2 কেজি 3 কেজি 4 কেজি। আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে আল্লাহ আপনাকে দোয়ায়, সবার দোয়া, এখন ধরেন শুক্রবার আসলে 4 মণ 5 মণ 6 মণ লাগে আলহামদুলিল্লাহ। আর অন্য দিন 2 মণ 1.5 মণ এরম লাগে। আলহামদুলিল্লাহ। আমি চাই যে আমার কোনো ডুপ্লিকেট থাকলে পরে আল্লাহ দিন আমার ধ্বংস করে দেয়। আমার কোনো ডুপ্লিকেট নাই। দুধি বাজারতে দুধ আলাদা বসে আছে। আলহামদুলিল্লাহ ভালো। দুধি বাজারতে দুধ কিনে নিয়ে এসে 10 মিনিট ডালি। আচ্ছা আচ্ছা, আপনাদের থেকেই দুধ নেন উনি? আমাদের দুধ নেয়। কেউ কেউ যে বলে উনি দুধের মধ্যে টিস্যু মেশান, ওই রুটি মেশান দুধ ঘন করার জন্য কিংবা সর বানানোর জন্য, এই ঘটনা কি সত্য? আপনি যে কয় তাকলি আসবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি কথাটি বানিয়ে বললাম না, আপনি যে কয় তাকলি আসবেন, আমরা এখানে দুধ জ্বালাবো, আমরা দিয়ে দুধ জ্বালাবো, তারপর যদি কল ডুয়া দিবেন, আচ্ছা, যদি দুধই ভেজাল হয় তাহলে আশপাশে তো আমরা তো মারা লোক। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দুধ বেশি খাইতে পারবো। রাইট রাইট রাইট। এখানে যারা আছেন মূলত, আমি কথা বলছিলাম শাহ আলম ভাইয়ের দোকানে, যিনি দুধ মূলত দেন চাচার সাথে। চাচা যেটা বললো, আমি ফান করে একটা কথা বলেছি যে আপনার অবজেকশন আছে দোকানে দুধের মধ্যে অন্য কিছু মেশান, কিন্তু কাকা যেটা বলেছেন আমারও সেটা বিশ্বাস হয়। আমি নিজেও দেখেছি ওনাদের দুধ খাঁটি। আর ভাই অনেকদিন যাবত এই ব্যবসা করছেন, ভাইয়ের মুখ থেকে আপনি শুনেছেন ব্যবসায় যদি কোনো ভেজাল থাকে ভাই চান আল্লাহ পাক যেন তার এই ব্যবসার মাধ্যমেই সেটার প্রতিদান দিয়ে দেন। যা হোক, ভাইয়ের এখানে দুইটি আইটেম খুবই পপুলার, একটা হলো এই দুধ চা আর একটা হলো কুলফি মালাই। আপনি প্রথমে চা তৈরি করা শুরু করেছেন নাকি মালাই তৈরি করেছেন? চা তৈরি হওয়ার পর দেখলাম দুধের স্বর বাইছে যায়। আচ্ছা আচ্ছা। আমি স্বর কি করব, সেখানে আমি একটা পরিকল্পনা নিলাম, তাহলে আইসক্রিম বানাই। আচ্ছা, এটা আবার ধরেন একটু জ্বালাই আইসক্রিম বানায়া এই দেন আমি মার্কেটটা পাই। যাক আলহামদুলিল্লাহ। ভাই যেটা বললেন, ভাই প্রথমে এই দুধ চা দিয়ে ব্যবসা শুরু করেন, তারপরে যখন উনি দেখলেন হিউজ পরিমাণ স্বর হচ্ছে দুধে, সেই স্বরটা বেঁচে যাচ্ছে চা বানানোর পরেও, তখন উনি চিন্তা করলেন এই স্বরটাকে দিয়ে উনি নতুন করে একটা আইসক্রিম করতে পারেন কিনা। মাশাআল্লাহ, আমি আইসক্রিম খেয়েও আপনাদেরকে জানিয়েছি ফুল অফ মিল্ক যে আইসক্রিমটি, ওটা 50 টাকা মূল্যমানের। তো ভাইয়ের জন্য শুভকামনা। আপনারা যদি আসেন ভাইয়ের দোকান, ভাই আপনার ঠিকানাটা বলে দেন। একদন্তর বাজার, কাঁচামালাটা বটতলা। জি, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।